নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা দুটি গ্রহর সংযোগ বা ইউতি বা কনজাংশন নিয়ে যে সিরিজ শুরু করেছি, আজকের পর্বে আমরা আলোচনা করব সূর্য বা রবির সাথে শুক্রের সংযোগ। বন্ধুরা, আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এখনো করে ওঠেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক সূর্য ও শুক্রের সংযোগ। এটিকে সৌন্দর্য ও আত্মবিশ্বাসের যোগও বলা হয়। এই যোগ জাতকের জীবনে সৌন্দর্য, সৃজনশীলতা, নাম ও খ্যাতি নিয়ে আসে, তবে এটি ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এবার দেখে নেব সূর্য আর শুক্রের ইন্ডিভিজুয়াল চরিত্র। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, অহংকার, পিতা। আর শুক্র নির্দেশ করে সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, স্ত্রী সুখ এবং শিল্প। একত্র হলে জাতক হয় আকর্ষণীয়, সৃজনশীল ও বিলাসী। এখন দেখব সূর্য শুক্র যোগের ভালো দিক। শিল্পী, গায়ক, মডেল, ফ্যাশন ডিজাইনারদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। সৌন্দর্যপ্রেমী ও সামাজিকভাবে এনারা খুবই জনপ্রিয় হয়ে থাকেন। সৃজনশীল পেশায় এনারা সাফল্য পান। রুচিশীলতা ও ব্যক্তিত্বে একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। এবারে সূর্য আর শুক্রের খারাপ দিক। অতিরিক্ত বিলাসিতায় এনারা মগ্ন থাকতে পারেন। আত্মকেন্দ্রিক প্রেম, যেখানে পার্টনারের কোনো গুরুত্ব থাকে না, নিজের প্রায়োরিটি সব সময় বেশি করে দেখেন। দাম্পত্য কলহ, সম্পর্ক ভাঙার একটা প্রবণতা এখান থেকে তৈরি হয়। এবার দেখে নিই কোন রাশিতে হলে শুভ হয়। বৃষ, মিথুন, সিংহ, তুলা এই রাশিগুলিতে শুভ ফল দিয়ে থাকে এই যোগ। আর কর্কট, বৃশ্চিক, কুম্ভ রাশিতে দুর্বল ফল পাওয়া যায়। এবার দেখে নেব কোন 12টি ঘরের কোন কোন ঘরে এই যোগ হলে কি ধরনের ফল পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরে হলে আকর্ষণীয় চেহারা ও ব্যক্তিত্ব। সেকেন্ড হাউসে হলে মিষ্টভাষী, সঙ্গীতের প্রতি অনুরাগ দেখতে পাওয়া যায় এবং আর্থিকভাবে এনারা ভাগ্যবান হন। তৃতীয় ঘর রুচিশীল সাহস, প্রেমে সৃজনশীলতা। চতুর্থ ঘর বিলাসবহুল গৃহ, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক। পঞ্চম ঘরে হলে প্রেমময়তা, নাট্য প্রতিভা, রোমান্স। ষষ্ঠ ঘরে হলে গোপন সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং দাম্পত্য সমস্যাও তৈরি হয়ে থাকে। সপ্তম ঘরে হলে দাম্পত্যে অতিরিক্ত প্রত্যাশা জন্মায়। অষ্টম ঘরে যৌন চাহিদা খুব বেশি থাকে যখন এই যোগ অষ্টম ঘরে হয় এবং একটা রহস্যময়তা এনাদেরকে ঘিরে থাকে। এনাদের কেউ প্রেডিক্ট করতে পারে না যে পর মুহূর্তে এনারা কি করতে চলেছে। নবম ঘরে হলে উচ্চ শিক্ষা ও বিদেশে সম্পর্ক। দশম ঘরে হলে শিল্প জগতে এনারা সাফল্য লাভ করেন। 11তম ঘরে হলে বন্ধুদের মধ্যে আকর্ষণীয়তা বা বন্ধুদের মধ্যে পপুলার হতে দেখা যায়। 12তম ঘরে হলে গোপন প্রেম আর বিলাসিতায় যথেষ্ট ব্যয় করতে দেখা যায় এনাদেরকে। এবার দেখব যে এই যোগের সঙ্গে যদি পাপগ্রহ যুক্ত হয়, যেমন রাহু যুক্ত হলে অবৈধ সম্পর্ক এবং বিভ্রান্তি তৈরি করে। কেতু যুক্ত হলে প্রেমে বিঘ্ন ঘটে এবং সম্পর্কের মধ্যে শীতলতা দেখা যায়, অর্থাৎ সম্পর্কটা খুব ওয়ার্ম নয়। শনি হলে সম্পর্কের দায়িত্বভার ও বিলম্ব হতে দেখা যায়। মঙ্গল দাম্পত্য কলহ ও যৌন উত্তেজনা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। উপায় ও প্রতিকার হিসাবে শুক্র ও সূর্য উভয়ের মন্ত্র জপ। শুক্রবার সাদা বস্ত্র ও সুগন্ধি ব্যবহার। শুক্র মন্ত্রের 16,000 বার জপ। ভালো সম্পর্ক বজায় রাখতে নম্রতা ও সহানুভূতির চর্চা। সূর্য শুক্রের যোগের ভালো উদাহরণ হলো ফ্যাশন জগৎ। আমরা বলিউডের যেসব অভিনেতা অভিনেত্রীদের হরোস্কোপের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।